আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দেই। বুড়ো হাসাম দিয়ে মুসলমানি দেওয়া লাগবে, কারণ পাকা মোটা মানুষ তো, ছোট মানুষ হলে না অন্তত দেশে কেটে দিতে পারে, পাকা মোটা কে কাটবে? শেষ পর্যন্ত যদি বুড়ো হাসাম নিয়ে আসে, ও তো চোখে হালকা হালকা দেখবে, আগা কাটতেছে দাদার মুসলমানি দেওয়া জীবনের মতো বিয়ে ব্যবসা মিটি থাকে। এখানে কন্যা যেন নিরাপদে থাকে, অন্তত উলটপালট কিছু করিন না। আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই। কারণ বহুদিন কন্যা এই দেশে ছিল, এদেশের মন ভাত খেয়েছে, এখন জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে আল্লাহ দেখবে। আর আমরা জানি যারা মানুষ হত্যার সাথে জড়িত ওরা কখনো জান্নাত পাবে না। এই কথা বললে কেন? মানুষ হত্যার সাথে যারা জড়িত তারা যাবে কোথায়? এটার জন্য ফতোয়া বানানো লাগবে না। ওমা ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। 93 নম্বর আয়াত সূরা নিসা 5 নম্বর 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। কোন মানুষ যদি কোনো মুমিন হত্যা করে ইচ্ছা করে, 2724 জন মানুষ এই 24শে আগস্টের 5 তারিখ পর্যন্ত আপনি মেরেছেন সব ইচ্ছা করে। আপনি কিন্তু একটা মানুষকেও মারতে পারতেন না। যদি এমনি চলে যাবেন মনে করতেন যে আমি চলে যাব, চলে তো গেলেন, এতে মানুষগুলো মেরে ফেললেন কোন কারণে? শুধু মেরে ফেলেছেন। এখন 2006 28শে অক্টোবর থেকে আরম্ভ করেছে, এখনো পর্যন্ত চলতো যদি পালিয়ে না যেত। সরকারি জরিপেটা 2732 জন মানুষ মেরেছেন আপনি। 35,000 মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কি কথা বলেন না কেন? আপনি যখন চলে যাবেন, এই ক্ষতিটা করে গেলেন কোন কারণে? আপনি তো নিজেও চাইতেন যে চলে যাব। চলে যাওয়ার যদি কয়েকদিন আগে যেতেন, অন্তত আমাদের এতগুলো ভাই আর বোনের জীবন দেওয়া লাগবে না। বিশাল বোঝা দিয়ে গেলেন আমাদের উপর। এজন্য মানুষ হত্যার সাথে যারা জড়িত একজন, তার জন্য আল্লাহ বলেন ফাজাযাহু জাহান্নাম, তার পুরস্কার কি? জাহান্নাম। আর আপনি কতগুলো মানুষ মারলেন? বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল প্রায় 8 জন মিলে আমার সাথে জেলখানা ছিল। শাওন, এই ছেলেটা প্রথমে ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। মাঝে মাঝে দেখা করার জন্য আমার এই ফাঁসির কন্ডেম ছেলে আসতো, এসে বলতো ভাই ভুল করেছি। এখন আমার মা বাবা আমার পরিচয় দেয় না, আমি যাদের ইশারায় কাজ করলাম তারাও আমার খোঁজ নেয় না। এখন 30টা বছর আমার জীবনে এই 4 দেওয়ালের মাঝে কেটে যাবে। আর আপনারা যারা জেল খাটে জিজ্ঞাসা করেন, বাইরে থেকে যদি মাল মাটি না যায়, ভেতরে যে থাকা কি কঠিন। সরকারি যে খাবার দেয়, ও ছাতা খেয়ে বেঁচে থাকা কঠিন। বলে শাওনের কি হবে এখন? ওর মা বাবা পরিচয় দেয় না, ও যে তাদের ছেলে এই পরিচয় আর দেয় না। টাকা পাঠানো তো দূরের কথা, যাদের ইশারায় বিশ্বজিৎকে কুপিয়েছিল তারাও এখন আর পরিচয় দিচ্ছে না, কারণ তারাই এখন গর্তের ভেতরে পালিয়ে আছে। এরপরে এখন বলেন এই 30 বছর তার জীবন নষ্ট করে ফেললো না? মানুষ হত্যা করেছিল কয়জন? কয়জন মিলে? 8 জন। বলেন বলেন, 8 জন মানুষ মিলে একজন মানুষ হত্যা করার পরে যদি তার যাবজ্জীবন জেল হয়, ফাঁসি হয়, যে লোকটা খালি এই 24 সালে 2732 জন মানুষ মেরে ফেললো, তার একজনের জন্য যদি একটা করে ফাঁসি হয়, কতবার ফাঁসি দেওয়া যায় বলেন? এই জন্য সেদিন একটা বিচারপতি বলছিল, ওনার যা অপরাধ, ওনার যদি 1000 বার ফাঁসি দেওয়া যায় তাও 10 বার বাকি থাকবে। এই জন্য আমাদের কন্যা আছে আপনাদের কাছে, সারা দুনিয়া কোন রাষ্ট্র এই বস্তাটাকে নিতে রাজি হয়নি। আপনারা যেহেতু নিয়েছেন, রাখেন, ভালোভাবে রাখেন। ও ছাতা দিয়ে তো কোনো কাজ কাম নেই। আর যদি নাই পারেন, চাপ তো আসতেছে, আমরাও দেখছি, বিশ্বের চাপ আসতেছে। আমাদের মেয়ে আমাদের ফেরত দিয়ে দিয়েন, আমরা বললাম আল্লাহর কাছে পাঠিয়ে দেবো। যেহেতু ডান আর বাম বললাম, ডানপন্থী মানুষদের সাথে আমি মিলে দেখেছি,
এই মানুষগুলো জীবনেও দাদা বাবুদের মেনে নিতে রাজি না, মেনে নেবেও না। ওই বাম যে কয়টা আছে, দাদারা চিন্তা করছে আমাদের এই চুক্তিগুলো তো সব বাতিল হয়ে যাবে, যেহেতু যারা প্রথিত ফ্যাসিস্ট তাদের এ দেশের মানুষ আর মানবে না, সুতরাং ডানপন্থী মানুষগুলো তো হচ্ছে না, আর যারা আলেম ওলামা এদেশে ইসলামপন্থী তাদের দিয়ে তো হবেই না। সুতরাং আমরা একটা কাজ করি, এমন কয়েকজনকে বেছে নেই, তাদেরকে আমরা অফার দেব। এই জন্যই মনে হয় কয়েকজন এখন লাফাচ্ছে, তারা এখন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। কথা বলা লাগবে। তারা এখন বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, অথচ আমার এই ছোট্ট মাথায় কোরআনে কারিমে 918 জায়গায় শুধু রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, এইরকম আয়াত আছে। আমার এতটুকু মাথায় যদি এতবার আমি পাই, তো বড় বড় মাথা যা, এই যে এরকম মাথা তো আরো বেশি পাবে। যে বলেছে এই কথা তার মাথাও কিন্তু অনেক বড়, কিন্তু উনি খুঁজে পায় না, পাবে কি করি? কোরআনে কারিম মানে কি এ কথাও সে বলতে পারবে না। পারবে? কোরআন মানে কি বলেন তো? কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এই শব্দের অর্থ অনেকে জানে না, তারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই জন্য দাদারা টপ দিয়েছে এরকম জায়গায়, চিন্তা করছে এদেরকে টপ দিয়ে বলবো যে তোদের চেয়ারে বসাবো, শুধু চুক্তিগুলো ঠিক রাখবি। কিন্তু ছাত্র জনতা এবং এদেশের ইসলামপন্থীরা এখন যেভাবে এক হওয়া আরম্ভ হয়েছে, আপনাদের দৌড়ে বাঁধি। এক কথা বলে রাখো, 3 দিন আগে ভয়েস অফ আমেরিকা, গোয়েন্দা সংস্থা আমেরিকার একটা, তারা রিপোর্ট দিয়েছে এই দেশ সম্পর্কে, যে বাংলাদেশে ইসলামপন্থীদের তৃতীয় একটা শক্তির উত্থান হতে যাচ্ছে। যারা যে আশা করে রেখেছেন, এই আশা কিন্তু উড়ে মালি। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধানে দেশে কায়েম হোক। 100 জনের কতজন? আরো জনে বলেন। তার ভেতরে হয়তো মানিক সাহেব একজন। এইরকম 100 জনের মাত্র 15 জন। 5.5 মাসের ব্যবধানের রিপোর্ট দেখেন। আরে ভাই, রিপোর্ট গুলো তো আর আমরা বানাইনি, বানিয়েছে সব খ্রিস্টান আর বৌদ্ধরা আর ইহুদিরা। ওরা কি আমার খালাতো ভাই? বলেন বলেন, আমাদের প্রকাশ্য শত্রু। 96% মুসলমান এই দেশে, এই রিপোর্ট ওরা দিতে চায় না। ওরা লেখে 88%। না, এই দেশে মুসলমানের সংখ্যা কত? 96%। যেহেতু বেশি বললে এদের শক্তি আরো বৃদ্ধি পাবে, এই জন্য ওরা কমাতে থাকে, 88% বলে। ওরা যেটা দরকার সেটা না বলে আর কমায়, সেই জায়গায় এই তথ্যটা ওরা হ্রাস করে দিয়েছে। এখন বাংলাদেশে জানুয়ারি মাস থেকে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধান এই দেশে কায়েম। এটা আমি যদি বানিয়ে বলতাম আপনি আপনার ধরতেন। খ্রিস্টানরা বানিয়েছে, তারা আমাদের তো প্রকাশ্য শত্রু। এই ইহুদিরা, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের জন্য প্রকাশ্য শত্রু হিসাবে 2টা দল দেখতে পাবে, একটা ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছে পৃথিবীতে, শুধু মুসলমান বাদ দিয়ে যত জাতির লোক আছে সব প্রকারান্তে মুশরিক। খ্রিস্টানরা কয় খোদায় বিশ্বাস করে? বলেন বলেন, 3 খোদা। এই জন্য দুনিয়ায় যত ধর্মের লোক আছে, 4,500 ধর্ম আছে, সব ধর্মের লোকরা শুধু মুসলিম বাদ দিয়ে প্রকারান্তে কি? তাহলে মুশরিকরা মুসলমানদের জন্য কি বন্ধু না শত্রু? এই শত্রুরা যদি এইটা দিয়ে যায়, এখানে কি হয়? কিছু লাগবে না, বসুন 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 বসুন। আপনি এখানে একটু চিন্তা করে দেখেন, 15 থেকে 5.5 মাসে যদি 58 ভাগ হয়ে যায়, আর 5 মাস যেতে দেন, এই দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে যে আমরা কোরআনের বিধান চাই। এই জন্য তো আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছে, আপনারা সময় নেন, 1 বছর নেন, 1.5 বছর নেন। চরমনায় পীর সেদিন তো সাংবাদিককে বলছে, আমরা 1-1.5 বছর সময় দিলেও অসুবিধা নেই। পেছন দিকে কে যেন দামাটেনি ধরছে।
না বলেন এখনই দেওয়া লাগবে। এখনই দেবে মানে এই 15.5 বছর জালেমদেরকে যারা টিকিয়ে রেখেছে তারাই তো এখন চেয়ারে বসে আছে। সংস্কার না করে নির্বাচন দিলে ঠিক ওই আগেরটাই হবে, দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলে না কেন? এই জন্য আমরা চাই সময় বেশি নেওয়ার দরকার নেই, সম্মানজনক একটা সময় নেন। তো খুব দ্রুত যারা এই 1628টা চেয়ারে বসেছিল একটাও যেন বসে না থাকে। 1628টা চেয়ার পুরাটা পরিবর্তন করে নতুন মানুষ ওখানে বসা, এরপরে নির্বাচন দেন। এক লোক বিবাহ করে বাসর রাতে তার মা যে বলছে, বৌমা আমি কিন্তু নাতির মুখ চাই। বলছে, মা আপনি আমার সময় দেবেন না। দাদি শাশুড়ি এসে বলছেন, এই বউ কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই। বলছে, দাদি শাশুড়ি কেবল আসলাম, এখন আপনার নাতির সাথে দেখা হয়নি, সময় দেবেন না? 10 মাস 10 দিন লাগবে। ভাতিজা এসে বলছে, ননদ আর দেবর এসে বলছে আমাদের ভাতিজা চাই। বলছে, ঠিক আছে সময় দে। স্বামী এসে বলছে, কি গো কি করবা জানি না, আমার বেবি চাই। বেবি চাই মনে উনি ঘুমিয়ে পড়ছে। বউ আবার ঘুমটা ফেলে দিয়ে বলছে, বংশ কিছু পাগলের বংশ, তুমি বেবি চাও, তোমার বোন এসে ভাতিজা চায়, তোমার মা এসে নাতি চায়, তোমার দাদি এসে পুতি চায়, সবই তো দেব, ঘুমাও কেন? বাসর করা লাগবে না? শুধু বাসর হলেই হবে? 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? এখনো কিছুই হয়নি, আর এই চাই এই চাই এই চাই, সব দেব, আমার সময় দেওয়া লাগবে। আমি কি ওগুলো ডাউনলোড করে নিয়ে আসবো? দায়িত্বে আছে বলেন তো, একটাও কি রাজনীতিবিদ, কেউ ব্যবসায়ী, সারা জীবন কেউ শিক্ষকতা করেছে? এই মানুষগুলো কেবল দায়িত্ব নিল। আপনি সময় দেবেন না, এটা সরকার হতে তো অন্তত 10 মাস 10 দিন লাগে, তারপরও বাসর হওয়ার পর। আর এদের এখন কিছুই হয়নি, খালি দেন 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 দেন। কি করবেন? কি আপনি বসলেন, বসে কি করবেন? কিছু করতে পারবেন? ওই মানুষগুলো তখন বসে আছে। এই জন্য যারা সচেতন, শিক্ষিত এবং যারা বোঝে দেশ সম্পর্কে, তারা কিন্তু বুঝে ফেলেছে, না আমরা নির্বাচন চাই, কিন্তু এই 1628টা চেয়ারে আমরা একজন মানুষকে আগের গুলো দেখতে চাই না। আগে এগুলো পাল্টা, কারণ এগুলো সব জালেম ছিল আর জালেমের দোষর ছিল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আমিন। আমি কোরআনে কারীম থেকে, আপনারা জানেন সূরা নমল, না নাহাল, নমল মানে তো পিপিলিকা, আর নাহাল মানে মৌমাছি। এখান থেকে 112 নাম্বার একটা আয়াত করেছি।